আমির খসরুর নির্দেশে চূড়ান্ত গেজেট প্রকাশ। ঈদের আগেই পূর্ণাঙ্গ বেতন স্কেল ও 100% পেনশন সুবিধা কার্যকর। এছাড়া প্রধানমন্ত্রী যা বললেন, অবশেষে আমির খসরু বেতন বৃদ্ধির জন্য একটি বৈঠক করেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে এই বৈঠক করে বেতন বৃদ্ধির সিদ্ধান্তটিকে পূর্ণাঙ্গ আকারে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন অর্থনীতিবিদ এই বৈঠকে ব্যাপক ইতিবাচক তথ্য তুলে ধরেন। তাদের সকলের সিদ্ধান্ত থাকছে ঈদের আগেই গেজেট প্রকাশ করার। কেননা ঈদুল ফিতরের আগেই গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা দ্রুত নবম পে স্কেলের আওতায় বেতন ভাতা বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। আজকের বৈঠকে যৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্যরা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা ইতিমধ্যেই যে খসড়া উপস্থাপন করেছি সেই খসড়া অনুযায়ী বেতন বৃদ্ধি করা হলে আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত বেতন স্কেল কার্যকর করা সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, আমরা যেহেতু বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং কর্মচারীদের আর্থিক গতি ফেরাতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই সরকারি চাকরিজীবীদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। গত এক বছর তারা অক্লান্ত আন্দোলন করেছেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তারা একাধিকবার আন্দোলন করে তাদের দাবিগুলো বারবার উপস্থাপন করেন, কিন্তু শেষ পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টি থেকে সরে এসেছেন, যার ফলস্বরূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করে যে আগামী ঈদের আগেই সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তবে পে কমিশনের তৈরিকৃত রিপোর্ট কিছু সংশোধন আনা না হলে আগামী এক সপ্তাহের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের দ্বিতীয় রমজানের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট ভাষায় বলেন, আমরা নবনির্বাচিত হওয়ায় এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়নি, তবে দ্রুত এটি বাস্তবায়ন করার জন্য পে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। পূর্বের অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন গঠন করেছিল সেই কমিশনের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি এখন পর্যন্ত জটিল অবস্থায় রয়েছে। আমাদের সিদ্ধান্ত মোতাবেক এটিকে সহজভাবে বাস্তবায়ন করা সম্ভব, তবে এখানে যেহেতু ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে তাই নতুন সরকার প্রাথমিক দিকে বেতন বৃদ্ধিতে হিমশিম খেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যে ঘাটতি তৈরি করেছে সেটা সামাল দিয়েই নতুন সরকারকে কঠোর পরিস্থিতিতে পড়তে হতে পারে, যার ফলস্বরূপ আশা করা যাচ্ছে যদিও আগামী এক সপ্তাহের মধ্যে এটি কার্যকর করা না হয়, তারপরও আগামী ঈদের আগেই কার্যকর হওয়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। বিভিন্ন অর্থনীতিবিদ ধারণা করেছেন ঈদুল ফিতর থেকে বেতন বৃদ্ধির গেজেট কার্যকর হবে। যেহেতু আমির খসরু বলেছেন আংশিক নয় পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা হবে, তাই যথাযথভাবে আশা করা যায় আগামী ঈদের আগেই পূর্ণাঙ্গ বেতন স্কেল পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তারা। কর্মকর্তারা সব থেকে বেশি উপকৃত হলেও কর্মচারীদের আর্থিক অবস্থা আগের থেকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে। এতে করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য কমে আসবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, আগামী ঈদুল ফিতর এর আগেই গেজেট প্রকাশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই বিষয়টি সম্পর্কে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ঈদুল ফিতর এর আগেই গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্তের বিষয়বস্তু সম্পর্কে। তাদের সকলের ইতিবাচক এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটাবে। তারেক রহমান আরও বলেন, আমরা যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেও এর আগেই কার্যকর করার জন্য কাজ করে যাচ্ছি। কর্মচারীরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে আন্দোলন করে যাচ্ছিলেন, তাই তাদের আন্দোলনকে যথার্থভাবে উপস্থাপন করার মাধ্যমে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য কয়েক দফায় খোলা চিঠি সহ সাক্ষাৎ করেছেন, এটা সত্যি প্রশংসনীয় একটি পদক্ষেপ। তবে আমরা যেহেতু এখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়েছি তাই সরকারি চাকরিজীবীদেরকে আর নতুন কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আমরা তাদের পদক্ষেপের আগেই গেজেট প্রকাশ করতে যথার্থ ভূমিকা পালন করব। আমাদের যৌক্তিক সিদ্ধান্তগুলো থাকবে সরকারি চাকরিজীবীদের সামাজিক ও অর্থনৈতিক শক্তির নতুন মাপকাঠি তৈরি করা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আশা করা যাচ্ছে সকল কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব। মূলত আগামী ঈদুল ফিতরের আগে গেজেট প্রকাশ করার বিষয়ে প্রধানমন্ত্রী ও
অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা এই বিষয়টি সম্পর্কে খুবই আশাবাদী যাতে আগামী ঈদুল ফিতরের আগে গেজেট প্রকাশ করা সম্ভব হয়। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।